আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হলো বালুশাহী মিষ্টি। আর আজকে আমি অথেন্টিক একটি বালুশাহী মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ রেসিপিতে গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আপনি যদি এই মিষ্টি কখনো তৈরি করে না থাকেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন। রেসিপিটা এতটাই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন সরাসরি মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ মতো ময়দা। আর এই রেসিপিটা চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করতে। দিয়েছি সামান্য একটু লবণ, 2 চিমটি পরিমাণ মতো বেকিং সোডা এবং 1 চিমটি পরিমাণ মতো বেকিং পাউডার। তো এই রেসিপিতে বেকিং সোডার পরিমাণটা বেকিং পাউডারের থেকে ডবল থাকবে। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে এবার দিয়ে দিব টক দই। এখানে আমি 1/4 কাপ পরিমাণ মতো টক দই দিয়েছি। তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিব। আর লাগবে টক দই যতটুকু নিয়েছি তার সমপরিমাণে 1/4 কাপ পরিমাণ মতো নর্মাল পানি। তবে আমি পুরোটা পানি দিব না, এখান থেকে অর্ধেকটা পানি দিচ্ছি। কারণ আমি এখানে যে দইটা ব্যবহার করেছি সেই দইটা কিছুটা লিকুইডি টাইপের ছিল। তো যার কারণে আমি এখানে অর্ধেকটা পানি দিয়েছি, আমার পুরোটা পানি প্রয়োজন পড়ে নাই। যদি আপনারা যে দইটা ব্যবহার করবেন সেটা অনেক বেশি ঘন একদম ঠিক দই হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1/4 কাপ পানি পুরোটাই লাগবে। হয়তোবা ভিডিওতে খেয়াল করেছেন আমি এই ডোটাকে কিভাবে মথে নিয়েছি। নর্মাল রুটি পরোটার মতো একদম দলে দলে স্মুথ একটা ডো কিন্তু তৈরি করা যাবে না। ডোটা তৈরি করা হয়ে গেলে বারবার এভাবে ছিঁড়ে নিতে হবে। 6 থেকে 7 বারের মতো এই প্রসেসটা করবেন। এতে করে মিষ্টির ভেতরে অনেকগুলো লেয়ার সৃষ্টি হবে। আর মিষ্টির ভিতরে কিন্তু শিরাটা খুব সুন্দর প্রবেশ করতে পারবে। ঢেকে একটি সাইডে রেস্টে রেখে দিচ্ছি আর আমরা এদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মতো চিনি, তার সাথে পুরোনো শিরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো। আমি বাসায় আগে মিষ্টি তৈরি করেছিলাম, তো সেই মিষ্টি শিরাটা রয়ে গিয়েছিল, তো সেখান থেকে 1 কাপ পরিমাণ মতো শিরা দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ মতো পানি। যদি আপনারা পুরোনো শিরা ব্যবহার না করেন তো সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ চিনির সাথে 1 কাপ পরিমাণ মতো পানি মিশিয়ে ঠিক এইরকম একটা আঠালো শিরা তৈরি করে নেবেন। অনেক বেশি আঠালো না, জাস্ট হালকা স্টিকি স্টিকি মনে হবে, চিটচিটে মনে হবে, ঠিক এইরকম একটা শিরা হবে। শিরাটা কিন্তু একতার বা দুইতার এরকম কিছুই হবে না। আর এই তো শিরাটা যখন তৈরি করা হয়ে গিয়েছে, এখানে অল্প একটু ঘি দিয়েছি। এতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এই তো আমার শিরাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম চিটচিটে হবে, কোনো একতার অথবা দুইতার নয়। একটা সাইডে শিরাটা রেখে দিব আর আমাদের দুটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। তো এই দুটাকে আবারও আমরা ঠিক আগের মতো একটু ছিঁড়ে ছিঁড়ে নিব। এতে করে দেখা যাবে যে মিষ্টির ভিতরে খুব সুন্দর লেয়ার হবে। আর এই প্রসেসটা 2 বার করে এরকম করার চেষ্টা করবেন, এতে করে আপনার মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হবে। তো এই তো আমি যেই সাইজের মিষ্টিগুলো তৈরি করতে চাচ্ছি, তো ওই সাইজের করে মিষ্টিগুলোকে এবার এরকম রাউন্ড রাউন্ড করে নিব। আর মাঝখানে যেহেতু বালুশাহী মিষ্টির মধ্যে একটা গর্তের মতো থাকে, তো সেজন্য ঠিক এরকম মাঝখানে একটু গর্ত করে দিয়েছি। আর এই তো আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এবার সরাসরি মিষ্টিগুলোকে ভেজে নিব। এখানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, আর ডুবো তেলে মিষ্টিগুলোকে ভাজতে হবে। চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম হয় না, একদম হালকা গরম তেলে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। আপনারা হয়তো বা বুদবুদ দেখেই বুঝতে পারছেন যে কত হালকা হালকা করে বুদবুদ উঠছে, তার মানে তেলটা কতটা গরম হয়েছে বুঝতে পারছেন। তো এই তো বারবার উল্টে পাল্টে একদম লো আঁচে রেখে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে দিতে হবে। লো আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে পারেন, তবে অতিরিক্ত বাড়িয়ে যদি মিষ্টিগুলো ভাজতে যান সেক্ষেত্রে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হবে না। আর এই তো লো আঁচ থেকে একটু বাড়িয়ে রেখে প্রায় 30 মিনিট ধরে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। ঠিক এরকম একটি কালার করে নিতে হবে। আর এই মিষ্টিগুলোকে যতটা সম্ভব সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগবে সম্পূর্ণ মিষ্টিগুলোকে ভেজে নিতে। যখন মিষ্টিগুলো এরকম কালার হয়ে গিয়েছে তো এবার চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিগুলো তেল থেকে নামিয়ে সরাসরি শিরায় দিব না, 4 থেকে 5 মিনিটের জন্য একটু কুল ডাউন করে নিব। এরই মাঝে গুঁড়া দুধের সাথে আমি অল্প একটি ঘি মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে কিন্তু আমাদের শিরাটাও কিন্তু এবার কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর মিষ্টিগুলোও কিছুটা ঠান্ডা হয়েছে। শিরাটা যখন কুসুম গরম থাকবে তো ওই অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। সরাসরি তেল থেকে উঠিয়ে মিষ্টি দেওয়া যাবে না, 4 থেকে 5 মিনিট পর এই শিরাই দিয়ে দিতে হবে। এবার 3 মিনিটের মতো শিরাই রেখে দেবো মিষ্টিগুলোকে। যখন শিরা খেয়ে মিষ্টিগুলো একদম ভারী হয়ে যাবে তো শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। অবশ্য 4 থেকে 5 মিনিট ধরে বা এর থেকে বেশি সময় ধরে কিন্তু মিষ্টিগুলোকে শিরায় রাখা যাবে না।
এতে করে কিন্তু মিষ্টির উপরটা কিন্তু ক্রিস্পি থাকবে না। 3 থেকে 4 মিনিট রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর শিরা খেয়ে ডুবো হয়ে যাবে। আর এই তো এইবার আগে থেকে রেডি করে রাখা গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের মজাদার বালুশাহী মিষ্টি তৈরি হয়ে যাবে। দোকানের থেকেও অনেক বেশি মজা হবে। আপনি চাইলে এখন থেকে বাসাতেই বালুশাহী মিষ্টি তৈরি করে নিতে পারেন। আর আশা করছি আপনার কাছে মিষ্টিটা খাওয়ার পর অনেক বেশি ভালো লাগবে আর কখনোই বাজার থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। ভেতরটা দেখুন মাশাআল্লাহ কতটা রসালো হয়েছে। আর এই তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম আরও সহজ নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। চাইলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।